আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে প্রথম বাতানুকূল ইএমইউ লোকাল ট্রেনের আজ সূচনা হল। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর পতাকা নাড়িয়ে শিয়ালদা থেকে রানাঘাট এই ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। তাঁদের সঙ্গে ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার ও শিয়ালদার ডিএরাম রাজীব সাক্সেনাও। আগামীকাল থেকে বাণিজ্যিকভাবে এই এসি ইএমইউ ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। এই উপলক্ষে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 2014-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের ক্যাপ্টেনশিপে ভারতবর্ষের রেল একের পর এক মাইল স্তম্ভ, মাইল ফলক তাকে ছুতে ছুতে চলেছে। সে বন্দে ভারত এক্সপ্রেসের মধ্য দিয়ে হোক, যখন ইএমইউ চালু হয়েছিল কলকাতাতে তার 150 বছরের বেশি সময় আজকে এসি ইএমইউ চালু হওয়া আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সেই ঘটনাই হোক। বিগত দিনে যে ধরনের গ্রোথ দেখেছি আমরা, গোটা দেশে 90% রেলপথ তার বৈদ্যুতিকরণ অর্থাৎ ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে। তিনি শিয়ালদা স্টেশনের নামকরণ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আবেদন জানানোর পাশাপাশি জমি জটের জন্য এ রাজ্যের যেসব রেল প্রকল্প আটকে রয়েছে সে ব্যাপারেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিনা টিকিটে ট্রেনে চড়ার অভ্যেস ত্যাগ করে টিকিট কেটে ট্রেনে চড়ার জন্য রেলযাত্রীদের প্রতি অনুরোধ জানান। শিয়ালদা রানাঘাটের পর শিয়ালদা বনগাঁ শাখায় এসি ইএমইউ লোকাল চালু হওয়ার ইঙ্গিত দেন তিনি। আমার রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে অতি দ্রুত সম্ভব কলকাতা বনগাঁর যাতে এই শীততাপ নিয়ন্ত্রিত আমাদের লোকাল ট্রেন চালু হয় সেটাকে সম্পূর্ণ করা। ধর্মতলা থেকে ইডেন গার্ডেন পর্যন্ত মেট্রো রেলকে বিস্তার করবার জন্য কয়েক মাস আগেই রেলওয়ে বোর্ড 10,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলেছেন। শুধু এই রেলপথ নয়, জমিজটের কারণে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রকল্প আজকে বন্ধ আছে। আজকে আমাদের সকলের দেখা উচিত। উল্লেখ্য, বাতানুকূলে ইএমইউ লোকাল শিয়ালদা থেকে ছাড়ার পর থামবে বিধাননগর, দমদম জংশন, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী ও চাকদা রেল স্টেশনে। রানাঘাট থেকে টাউন লাইনে সকাল 8:29 ছেড়ে ট্রেনটি শিয়ালদায় পৌঁছবে সকাল 10:10। আবার সন্ধে নাগাদ আপ লাইনে রাতের দিকে 6:50 ছেড়ে ট্রেনটি রানাঘাটে পৌঁছবে রাত 8:32। ট্রেনটির সর্বনিম্ন ভাড়া 35 এবং সর্বোচ্চ 120 টাকা ধার্য করা হয়েছে। মহিলাদের জন্য গাড়ির দু প্রান্তে একটি করে মোট 2টি কোচ থাকবে। এছাড়া দিব্যাঙ্গ ও সিনিয়র সিটিজেনদের জন্য আসন সংরক্ষিত রাখা হচ্ছে। ট্রেনের যাত্রা পুরোদমে আরম্ভ হলে নিত্যযাত্রীদের ভিড় সামাল দেওয়া ও গরমের সময় রেলযাত্রীদের কষ্ট লাঘব হবে। উল্লেখ্য, মুম্বাই ও চেন্নাইয়ের পর পূর্ব ভারতে এই প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু হল। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো আগামী সোমবার থেকে পার্পল লাইন, গ্রিন লাইন ও 2-তে ট্রেন পরিষেবা বৃদ্ধি করতে চলেছে। গ্রিন লাইন 1-এ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর পর্যন্ত ট্রেনের সংখ্যা বাড়িয়ে 108, গ্রিন লাইন 2-তে 134 করা হচ্ছে। তবে শনি ও রবিবার কোনো ট্রেন মিলবে না। নবান্নে গতকালের ঘটনায় এখনও পর্যন্ত মোট 7টি মামলা রুজু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে কলকাতা নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন। তিনি ওই ঘটনায় আহত 5 পুলিশ কর্মীর অন্যতম কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে দেখতে আজ সকালে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে যান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার জানান, সমস্ত ফুটেজ তারা খতিয়ে দেখছেন। কে বা কারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা সহ বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলেছে। তিনি আরও বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে তা অভিপ্রেত নয় এবং অভয়ের মা যে অভিযোগ করেছে তাও অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে। তিনি এখনও পর্যন্ত কোনো অভিযোগ লিখিতভাবে দায়ের না করলেও পুলিশ নিজে থেকেই পুরো ঘটনার তদন্ত করছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগুলেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কী কারণে হলো, যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হবে। অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে। আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি। দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ ম্যাকাইজ ও ভারতীয় সংস্কৃতি ন্যাসের উদ্যোগে কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় সভাগৃহে গতকাল এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সহযোগিতায় অনুষ্ঠানের মূল বিষয় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। স্পটলাইট এবারের বিষয় বর্তমান সময়ে ভারতের অর্থনীতি ও বিশ্ব রাজনীতি। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। অধ্যাপক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শোনা যাবে রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5টা 10-এ।